আজকে একটা গোপন তথ্য ফাঁস করে দেয়, সবাই দেখে যে না আমার জামাই আমার সব কামে হেল্প করে, সব কাজ করে দেয়। আজকে হলো বাস্তব, তার প্রমাণ পাবেন। এই যে সারাদিন বিছনার উপরে ঘুমাইবো, বিছনের একেবারে ডান্ডি বেস্টিং করে দিব, তাও জীবনে কইব না কম্বলটা বাস করে বিছনাটা একটু ঠিক করি। আজকে আমার রেসিপির সাথে কার কার রেসিপি মিলে যাইব কমেন্ট করবেন। সেটা হলো আমি রান্না করি আর কাজ করি, রান্না করি আর কাজ করি। তো ভাবলাম যে বিছনা চাদরটা ধুয়ে দেই, এদিকে রান্না বসাইছি। রান্না করতে যায় রান্না করে খাড়াইটা আমার মোটেও পছন্দ হয় না। আমি রান্না বসাই দিয়ে সব কাজ শেষ করবো, আমার রান্নাও হয়ে যাবে। আমরা মেয়েরা সংসারকে প্রায়োরিটি দিতে যাই, স্বামীরে পরক্রিয়ার হাতে জড়াই দেই। যেমন এই যে সকালবেলা উইটা দাঁত বিরাস না করে, একটু নিজের সাজগোজ না করেই কাজের বিটির মতো আগে কাজ করতে আসি। কাজরে ভালোবাসি, স্বামীরে ভালোবাসলে আর এই কাজ করতে আসতাম না, সকালবেলা মেকআপ করে বসে থাকতাম। আসলে এই জন্য আমাদের সংসারে এত অশান্তি হয়। জামাই প্রক্রিয়া করে, ওই যে জামার সামনে যদি একটু সাজগুজ করে থাকতে পারতাম, কাম বাদ দেয়, তাইলে মনে হয় জামাই আর চোখটা অন্যদিকে দিত না। যাই হোক, এরকম অভ্যাস কার কার আছে? আমি সকালবেলা মুখও ধুই নিকে, আগে রান্না বসাইছি, তারপরে ঘর ধুয়ে সব কিছু পরিষ্কার করতেছি। এইভাবে কে কে কাজ করতে পছন্দ করেন? আমার খুব ভালো লাগে, অল্প সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। আর বাড়িঘর যদি নোংরা থাকে আমার একদমই ভালো লাগে না। আমার শরীরে কাপড় চোপড় নোংরা থাকলেও আমার এত কষ্ট হয় না, যদি কোথাও রুমের নোংরা দেখি এটা খুব কষ্ট হয়। তো আজকে আমি রান্না করতেছি, বাজার থেকে বড় একটা মাছ আনছিলাম। মাছের স্বাদটা কেমন, টেস্টটা কেমন, সব মাছ রেখে এই মাছটা আগে রান্না করতেছি। অনেক আপারা আমার এখন বলবো যে এত কিছু কিনতে পারছেন, 2টা হলুদ মরিচের ডাব্বা কিনতে পারেন নাই, আরসির বোতলে কেন মরিচের পাখি হলুদের পাখি রাখছেন? আসলে আমার মনে হয় যে আরসির বোতলের মধ্যে মরিচের পাখি রাইখে তারপরে মুখটা টুসুর করে খুইলে একটু জাকনা দিমু, যতটুকু লাগবে পড়বে। কিন্তু ডাব্বার ভিতরে আমি রাখছিলাম, হাত দিয়ে উঠাইতে যায় চামিচে ভরে মুখে রাখো, একটা প্যারা মনে হয়। আমার সুবিধার কারণে আমি আরসির বোতলে হলুদ মরিচ রাখি, এটা আমার অভ্যাস, কোনো মানে পট নাই এমন না। এই যে আমার জামার আসল রূপ, এই যে পায়ের উপরে পাও তোলে সে শুয়ে থাকবে আর মোবাইল টিপে, আর আমি সারাদিন কামের বিটির মতন কাম করুম। আজকে আপনাদের সাথে বাস্তবটা প্রমাণ করে দিলাম। ওই দেখেন পায়ের উপরে পাউডাই তুলে রাখছে। এক ফোঁটা বাসার মধ্যে আমাকে একটু হেল্প করবো না? যখন ভিডিও বানাবো তখন আমাকে হেল্প করতে আসবো আর দেখাইবো এই যে আমি বউরে কাম করে দেই, বউরে ভালোবাসি। সব মিশা, সব অভিনয়, সব অভিনয়। অভিনয় করুক যাই করুক, মানুষটা যদি আমাকে ভালোবাসে ভালো লাগে। কিন্তু প্রিয় মানুষের অবহেলা মোটেও সহ্য হয় না, মনটা খুবই খারাপ আজকে। যাই হোক, মন টপ খারাপ, খালি বালি পেটে কয় খাও, ঠিক আছে, আর টাইমে কয় রান্ধো, টাইমে রান্ধি আর পেটে দেই। এই তো এসে জীবন, কিছুই করার নাই। জীবনে কোথায় সুখ আমি জানি না। একটা সময় অনেক অভাবে ছিলাম, ভাবছিলাম যে টাকা পয়সা থাকলে সুখ থাকবে, কিন্তু টাকা পয়সা থাকলেও সুখ থাকে না। মানুষের জীবনে সুখ কোনোদিনও থাকবে না, হবে না। মানুষ কোনো না কোনো দিকেও অসুখী, কোনো না মনে। আমি এখন যে কষ্টের মধ্যে আছে, আমার টাকা পয়সা যখন ছিল না আমার হাজবেন্ডের, তখনও মনে হয়েছিল যে এইরকম কষ্ট আমার ছিল না। জানি না কেন এত কষ্ট, এত কি। আল্লাহ আমাদের রহমত করুক। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই যে থালা বাসন ধুইতেছি, থালা বাসন ধুইতে ধুইতে জীবনটা আমার পেরপেরা হয়ে গেছে। মানে কেন জানি আমার কাছে এত খারাপ লাগে এখন কাজ করতে। 4টা বছর সৌদি আরব কাজ করে আছি মানুষের বাসায়, একটু রেস্ট করব, একটু করব, কিন্তু আমার কদর, আমার মর্ম কেউ বুঝে না, কেউ বুঝে না, কেউ আমাকে ভালোবাসে না। সবাই আমার এই কাজের বিটির মতো খাটায়, খাটাক, সমস্যা নাই। আমি এই যে সব কাম শেষ করে এখন দাঁত ব্রাশ করে আমার সকালবেলার নিয়ম, আমি 1 গ্লাস পানি খাবো। কারণ হয়েছে সকালবেলা আমি কখনো কিছু খাই না, ডায়েট করিও না, কিন্তু আমার অভ্যাস নাই। 1 গ্লাস পানি খাবো, দুপুরবেলা গোসল টোসল করে খাবার খাবো।